বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে বসেছি যে আমাদের হাতে আর সময় বেশি নেই। এই অল্প সময়ের মধ্যে আমরা কভার করতে চলেছি আমাদের মাধ্যমিকের সম্পূর্ণ 7টা চ্যাপ্টার। এবার কথা হচ্ছে যে আমরা কিভাবে এই স্বল্প সময়ে এতগুলো চ্যাপ্টারের সমস্ত বিষয়, এতগুলো বইয়ের সমস্ত বিষয় কমপ্লিট করে আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তবে হ্যাঁ, একদম ঠিক, এখনও হাতে সময় আছে। যদি কেউ মনে করো যে না, আমি নিজেকে এই 15 দিনের মধ্যে পরিবর্তন করে ফেলবো, সে কিন্তু পরিবর্তন করতে পারবে এবং নিজেকে একটা সুন্দর জায়গায় সে নিজেকে নিয়ে যেতে পারবে। যে একদমও কিছু করনি তাকেও অন্তত আমি বলতে পারি যে সে 60 বা 70% মার্কস কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে। হ্যাঁ, তবে যদি তুমি মনে করো আমি 100তে 100 পাবো, সেটা তোমার পক্ষে একটা বিরাট বড় ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাবে। তবে হ্যাঁ, যারা সারা বছর পড়াশোনা করেছো সে টার্গেটটা কিন্তু অন্যরকম। যারা শুধুমাত্র কাজের চাপে পড়াশোনা করতে পারোনি বা বিভিন্ন কারণবশত পড়াশোনা করতে পারোনি, আজকের আলোচনাটা শুধুমাত্র তাদের জন্য। অন্যরা থাকলে এখান থেকে স্কিপ করতে পারো। তো যাই হোক, আমরা মূল আলোচনায় প্রবেশ করি, সময় নষ্ট করব না। আমাদের টার্গেট কিন্তু হচ্ছে এই 15টা দিন এক নাগাড়ে পরিশ্রম করা এবং একটা রেজাল্ট হাতে নিয়ে আসা। বিশেষ করে অন্ততপক্ষে পাস মার্কটা যেন আমরা হাতে পাই, বা তার থেকে গ্রেট হচ্ছে ফার্স্ট ডিভিশন মার্কটা যেন আমার হাতে থাকে। আমি কথা দিচ্ছি, আজ আমি যে কথাগুলো বলবো সেই কাজগুলো যারা করবে, এই 15 দিন চ্যালেঞ্জ যদি তারা কেউ গ্রহণ করতে পারো, তাহলে তোমরা 15 দিন পরে পরীক্ষা যখন শেষ হবে তারপরে তোমরা নিজেরাই বলবে স্যার আপনি 60 নয়, আমরা প্রায় 80%-এর কাছাকাছি নম্বর পাবো। এই কথা তোমাদের প্রত্যেককে বলতে হবে। তাহলে শুরু করা যাক আলোচনা। প্রথম 3টে কথা বলবো, তারপরে আমরা সাবজেক্টিভ আলোচনা শুরু করব। প্রথম 3টে কথা কি? প্রথম কথা, এখন থেকে এই ভিডিওটা যখন যে মুহূর্তে দেখছো সেই মুহূর্ত থেকে শুরু করে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, নিজের প্রাত্যহিক জীবনের যেটুকু সময় প্রয়োজন সেটুকু সময়, ব্রেনটাকে কন্ট্রোল করার জন্য যেটুকু সময় সেটুকু সময়, সঠিক টাইমে খাওয়া দাওয়া, ঘুমানো, স্নান, এই যে টুকটাক কাজকর্ম, নিত্য নৈমিত্তিক ক্রিয়াকর্ম থাকে, সেইটুকুর জন্য যেটুকু সময় দরকার সেইটুকু সময় দিতে হবে। বন্ধু বান্ধব, আড্ডা, আত্মীয় স্বজন, অনেক কিছু থাকবে, কিন্তু এই আপাতত এই জিনিসগুলো বাদ দিয়ে শুধুমাত্র পড়াশোনার উপর নিজেকে দাঁড় করিয়ে রাখতে হবে। প্রথম কাজ বোঝা গেল? মানে চারি সাইড কিন্তু তোমাকে বাদ দিতে হবে। শুধুমাত্র এই যে কটা দিন আছে, এই কটা দিন শুধু পড়া পড়া পড়া, আর কোনো কিছু নয়। তাহলেই কিন্তু এগোনো যাবে, না হলে এগোনো যাবে না। এর কোনো একটা, আমি যে কটা অপশান বলবো এর কোনো একটা অপশান যদি তুমি মিসগাইড করো, তাহলে কিন্তু তুমি তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না, বা যে লক্ষ্য নিয়ে তুমি হয়তো এই ভিডিওটা দেখতে এসেছো সেই লক্ষ্য কিন্তু তুমি পৌঁছাতে পারবে না। 2 নম্বর টিপস, ভয়ঙ্কর টিপস। তোমার হাতে স্কুলের টেস্ট পেপার আছে বা তোমার হাতে অন্য কোনো কোম্পানির টেস্ট পেপার আছে, যে কোনো টেস্ট পেপারের, আমি পরিষ্কার বলি, যে কোনো টেস্ট পেপারের, আমি মাধ্যমিকের বেস্ট 5টা সেটের একটা ভিডিও তোমাদের সামনে করেছিলাম যে কোন কোন প্রশ্নগুলো বেস্ট হয়েছে বা মোস্ট ইম্পর্টেন্ট। সেই 5টা সেটের প্রশ্নগুলো উইদাউট অর, মানে টোটাল প্রশ্নগুলো একদম উত্তর সহ রেডি করতে হবে। করাটা খুব বেশি সময় লাগবে না, ওই প্রশ্নগুলো রেডি করে ফেলতে হবে। আর কোনো কাজ নেই। কেউ যদি এই কাজটাও করতে পারো, পরিষ্কার কথা শুনে রাখো, তাহলে তার আর ভিডিও না দেখলেও হবে। ওই যে 5টা সেটের প্রশ্নগুলো যদি কেউ ফুল কমপ্লিট করতে পারো, কোনো অর নেই, যে কটা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আমি রেডি করে ফেলবো, তাহলে কিন্তু সে গ্যারান্টি সহকারে একদম মাধ্যমিকে 60% ক্রস করবে, আমি লিখিত দিতে পারি, এটুকু বলতে পারি। হ্যাঁ, তবে তার শর্ট কোশ্চেনগুলোর জন্য একটু পরিশ্রম করতে হবে। ওই 5টা সেটের শর্ট তো পড়বেই, তার সঙ্গে আমরা যে স্পেশাল শর্টগুলো তোমাদের জন্য সাজেশন আকারে শেয়ার করেছি সেই শর্টগুলোকে একটু দেখতে হবে। হয়ে গেল। এইবার আসা যাক সাবজেক্টিভ। যারা দুর্বল, তারা যদি মনে করো আমি সব বই পড়ে ফেলবো, সব পড়ে সমস্ত একটা গুড রেজাল্ট করব, সেটা এই মুহূর্তে অতটা সম্ভব নয়। সম্ভব নয় 100%, সেটা আমি বলবো না, কারণ চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব। কিন্তু যারা সারা বছর বই ধরতে পারোনি বা সারা বছর পড়াশোনা সেইভাবে করতে পারোনি, তাদের যদি এখন একটা ভৌত বিজ্ঞানের বই দিয়ে বলা হয় যে সব বই শেষ করো, সব অঙ্ক শেষ করো, সব ইংলিশ শেষ করো, সব বাংলা শেষ করো, সব ভূগোল শেষ করো, তার পক্ষে অবস্থা খারাপ হয়ে যাবে। তোমরা প্রয়োজনে আমার এই ভিডিওটাকে একটু পজ করে নাও এবং তোমার যে 7টা বই আছে সেই 7টা বই বের করো। আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার পড়বে। সব চ্যাপ্টার এই মুহূর্তে পড়ার প্রয়োজন নেই, কারণ তুমি যদি সব চ্যাপ্টার পড়তে যাও তাহলে তুমি কিছুই শেষ করতে পারবে না। কারণ এখন সব চ্যাপ্টার পড়ার মতো সময় আর আমার হাতে নেই। আমাকে এখন চ্যাপ্টার কমাতে হবে। আমি তোমাদের পরপর বলে দিচ্ছি যে কোন কোন চ্যাপ্টারগুলো খুব ভালো করে এই মুহূর্তে তোমরা প্র্যাকটিস করবে। প্রথমে আমরা আসবো বাংলা। বাংলা গদ্য থেকে আমি বলেছি বহুরূপী, পথের দাবি, জ্ঞানচক্ষু, এই 3টে গল্পকে খুব নজর দাও। কবিতার মধ্যে অসুখী একজন, আফ্রিকা
সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান, এই চারটে কবিতাকে বেশি নজর দাও। প্রবন্ধের মধ্যে হারিয়ে যাওয়া কালিকলম অথবা বাংলা ভাষায় বিজ্ঞান, যে কোনো একটার দিকে বেশি করে নজর দাও। শেষদোলা থেকে তো পড়তেই হবে, কোনো অপশন নেই। কোনি থেকে আমি ইম্পর্টেন্ট 10টা কোশ্চেন শেয়ার করেছি, সেই 10টা প্রশ্ন ভালো করে পড়ো। আচ্ছা, ব্যাকরণটা প্র্যাকটিসের ব্যাপার। আমার একটা সেট রয়েছে যেখানে বেস্ট 50 কোশ্চেন রয়েছে ব্যাকরণের, সেই সেটটা তোমাকে কমপ্লিট করতে হবে। বঙ্গ অনুবাদ প্র্যাকটিস, সংলাপ এবং রচনা লেখার কৌশল রয়েছে। জাস্ট নিজের মতো করে যুক্তিতর্ক দিয়ে সংলাপ বা প্রতিবেদন যে কোনো একটা জিনিস তোমাকে সেট করতে হবে। যদি প্রতিবেদন লেখার টার্গেট থাকে তাহলে প্রতিবেদন, আর না হলে সংলাপ। রচনার জন্য আমি বলেছিলাম বিজ্ঞান বিষয়ক রচনা পরীক্ষাতে থাকবে, তার মধ্যে বিজ্ঞান ও কুসংস্কার এবার খুবই ইম্পর্টেন্ট, তার সঙ্গে বাংলা ঋতু বৈচিত্র্য, বাংলা উৎসব এগুলো রয়েছে। এই 3-4টে রচনা প্র্যাকটিস করলে কিন্তু তুমি কমন পাবে। এই হলো বাংলা শর্টকাট মেথড। এই মেথডে এগোলে তুমি কিন্তু শিওর বাংলাটা কমন পেয়ে যাচ্ছ, খুব বেশি পড়া লাগবে না। আমি ইতিহাসে আমাদের 8টা চ্যাপ্টার আছে, আমি 8টা চ্যাপ্টারের কথা বলছি না, আমি বলছি চ্যাপ্টারগুলোর নাম। প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা, দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, তৃতীয় চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ, চতুর্থ চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা, এবং অষ্টম চ্যাপ্টার উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। এই 5টা চ্যাপ্টার আমি 6-7 এই দুটো 5-6-7 এই 3টে চ্যাপ্টারকে আমি বাদ দিয়ে দিলাম। এগুলোও যদি তুমি কমপ্লিট করো তুমি 8 মার্ক কমন পাবে, তুমি 4 মার্ক কমন পাবে, তুমি 2 মার্ক কমন পাবে। হ্যাঁ, 2 মার্কের হয়তো একটা কমন পাবে না, 4 মার্কের হয়তো একটা কমন পাবে না, কিন্তু বাদ বাকি সব কমন পেয়ে যাবে। 3টে চ্যাপ্টার মানে বড় বড় চ্যাপ্টার কমিয়ে দিলাম। এই কাজগুলো তোমাকে, এই চালাকিগুলো তোমাকে মেনটেন করতে হবে, না হলে তুমি টেনে উঠতে পারবে না। আচ্ছা, সিনের ক্ষেত্রে ইংরেজি আসলাম আমি। সিনের ক্ষেত্রে ফাদার্স, আচ্ছা সিনের ক্ষেত্রে যেগুলো আমি তোমাদের বলেছি সেগুলো প্র্যাকটিস করবে। পাচিং মাই বাপুর, আর্নে কাউট দ্য ক্যাট, ফেভেল মাই ওয়ান ট্রু ফ্যামিলি, সিলভার সিনেল, এগুলো আমাদের রয়েছে। আমি ইংলিশ সাজেশনে আমি বলে দিয়েছিলাম সিনের সাজেশনে কোনগুলো রয়েছে, সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। রাইটিং এর ভেতরে লেটার, প্যারাগ্রাফ, রিপোর্ট, নোটিশ আর স্টোরি, এই কটা ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আবারও বলছি, রাইটিং এর ভেতরে লেটার, প্যারাগ্রাফ, রিপোর্ট, নোটিশ এবং স্টোরি, এইগুলো। আর ইংলিশের সিনিয়র সাজেশন বা আনসিনিয়র সাজেশনের জন্য আমি একটা ভিডিও করেছি, সেটাকে ছোট্ট করে একটুখানি দেখে নাও, অনেক কাজে লাগবে। ভূগোলে আসা যাক। ভূগোলের ক্ষেত্রে তোমরা যেটা ভালো করে করবে, বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট মেরুক, এই পার্টটাকে খুব ভালো করে করবে। বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে টোটালি অমিট করে দাও, বায়ুমণ্ডল চ্যাপ্টার পড়ার দরকার নেই। ভারতের আঞ্চলিক বা প্রাকৃতিক কথাটা খুব ভালো করে বুঝবে। ভারতের বা আঞ্চলিক বা প্রাকৃতিকের মধ্যে ভারতের আঞ্চলিক পার্টটা খুব ভালো করে পড়ো। প্রাকৃতিক পার্ট অনেক মনে রাখতে হয়, অনেক সিস্টেম আছে, আর আঞ্চলিক পার্ট খুবই সহজ। আঞ্চলিক পার্টের প্রশ্নগুলো ভালো করে পড়ো, 2, 3, 5 সব ওখান দিয়েই চলে আসবে। এবং 5 মার্কের জন্য তো আমি বলেই দিয়েছি, একটা কৃষি থেকে লিখবে, একটা শিল্প থেকে লিখবে। সাজেশনে 3-4টে প্রশ্ন দিয়েছি। এই হলো চালাকি। উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র সূচক মানচিত্রের মধ্যে যে কোনো একটা পার্ট। তাহলে কি কি বললাম? ভূবৈচিত্র সূচক মানচিত্র পড়বে, বজ্র ব্যবস্থাপনা পড়বে, আচ্ছা তারপরে বাড়িমণ্ডলটা পড়বে, ওদিকে ভারতের একটা পার্ট পড়বে। আর তোমার উপগ্রহ চিত্র থেকে জাস্ট 4-5টা টিকা টাইপের প্রশ্ন আছে 3 মার্কে। এই হয়ে গেল ভূগোলে। ভৌত বিজ্ঞানের জন্য শর্টকাট কথাগুলো বলে নিই। দেখো, ভৌত বিজ্ঞানে আমাদের অনেক চ্যাপ্টার আছে, সব থেকে বেশি নজর দেবে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে আলো, জলতড়িৎ, পরিবেশের জন্য ভাবনা। আমি পরপর বলে যাই। পরিবেশের জন্য ভাবনাটাকে পড়বে। আমি গ্যাসের আচরণে বেশি জোর দিতে গ্যাসের আচরণটাও পড়বে। রাসায়নিক গণনায় আমি জোর দিতে বলবো না, কারণ এখানে অঙ্ক রয়েছে, কারণ অঙ্কের পার্টটাই ছাত্রছাত্রীরা দুর্বল, এই পার্টটাকে অ্যাভয়েড করো। যারা পারবে তারা ঠিক আছে। আচ্ছা, আলোটা তো অবশ্যই অবশ্যই পড়বে, জলতড়িৎটা অবশ্যই অবশ্যই পড়বে। লাস্টের যে চ্যাপ্টারটা রয়েছে দেখো, জৈব রসায়ন, ওই পার্টটাও খুব ভালো করে পড়বে। আর একটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ধাতুবিদ্যা, এই পার্টটাও কিন্তু খুবই সহজ। তো এই যেটুকু বললাম আমি, এই পার্টটুকু করলেই কিন্তু তুমি মোটামুটি 40-50 মার্ক কিন্তু ইজিলি পেয়ে যাবে, ইজিলি পেয়ে যাবে। আবারও বলছি, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আচ্ছা তাপের ঘটনা সমূহ, খুবই সহজ চ্যাপ্টার, এটা পড়বে। আলো পড়বে, জলতড়িৎ পড়বে। ঠিক আছে, আমি সহজ চ্যাপ্টারগুলো বলছি, কিন্তু যে চ্যাপ্টারগুলো খুবই সহজ, অল্প পড়লেই মনে থাকে এবং খুব সহজে ছাত্রছাত্রীরা মনে রাখতে পারে, আমি শুধু সেই চ্যাপ্টারগুলোর নাম বলছি। ধাতুবিদ্যা, ওদিকে তোমার রয়েছে জৈব রসায়ন। ঠিক আছে, জলতড়িৎ আর আলো, এই দুটো কিন্তু একদম মোক্ষম অস্ত্র, কারণ এই দুটো চ্যাপ্টারের প্রশ্নগুলো ভালো করে পড়লে কিন্তু 24 মার্ক হয়ে গেল হাতে হাতে কিন্তু 24 মার্ক চলে এলো। পরিবেশের জন্য ভাবনা পড়লে আরো 5 মার্ক, গ্যাসের আচরণ পড়লে আরো 8 মার্ক, বুঝতে পারলে? এখানে কিন্তু 40 মার্ক কমন হয়ে গেল। তারপরে তোমার জৈব রসায়ন পড়লে তোমার 8 মার্ক, ধাতুবিদ্যা পড়লে 5 মার্ক, এই কিন্তু 50-60 মার্কের কিন্তু গ্যারান্টি এখানেই চলে এলো।
আর অন্য কিছু পড়ি আর না পড়ি, আরো অনেক চ্যাপ্টার রয়েছে, আমি সমস্ত কঠিন চ্যাপ্টারকে বাদ দিয়ে দিয়েছি, অঙ্কর পার্টগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তো এইগুলো সবার আগে পড়ো, তারপরে সময় থাকলে অন্যগুলো দেখো। জীবন বিজ্ঞান, সত্যি কথা বলতে এই সাবজেক্টটাতে আমাদের 5টা চ্যাপ্টার থাকলেও আমাদের শর্টকাট করার কোনো জায়গা নেই, যে কারণে তোমাদের জন্য 2 মার্কের প্রশ্ন বেশি করেই আমাদের দেওয়া আছে। সাজেশনটাকে একটু ফলো করো, সাজেশনটা ভালো করে প্র্যাকটিস করো। আর 5 মার্কের প্রশ্ন আমাদের যেগুলো রয়েছে সেগুলো তো 2+3 এইভাবেই আমাদের পরীক্ষাতে আসে, সেহেতু ওই 2 মার্কের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, তার সঙ্গে চিত্রগুলো, নিউরনের চিত্র রয়েছে, যেটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে বা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তো যাই হোক, আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি বা সাজেশনগুলো তোমাদের দিয়েছি, সেই প্রশ্নগুলো পড়ুন। কারণ জীবন বিজ্ঞানে ওরকম গ্যারান্টি দিয়ে কিছু বলা যাবে না, কারণ সবই 2 মার্কসের কোশ্চেন, শুধুমাত্র চিত্রটা বলা যায়, আর কিছুই বলা যায় না, প্রতিবর্ত চাপটা ইম্পর্টেন্ট রয়েছে। তো এটাই হলো মূল বিষয়। তো এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, আর যে সাজেশনগুলো দিয়েছি তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেই সাজেশনগুলো দেখে নিও, বা না পেলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, চেষ্টা করবো। ঠিক আছে, এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।